আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে যে উত্তেজনা, নিষেধাজ্ঞা এবং অনিশ্চয়তার আবহ বিরাজ করছে, তাতে দেশের গণতন্ত্র এবং নির্বাচন প্রক্রিয়া গভীর সংকটে পড়েছে। এই প্রেক্ষাপটে এসেছে একটি নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতে তিনি বলেছিলেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চান না, কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং এই নিয়েই শুরু হয়েছে জটিলতা, বিতর্ক ও রাজনৈতিক চাপ। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা অতীতে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের উপর নির্যাতন চালিয়েছে। এখন সেই আওয়ামী লীগ নিজেই রাজনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি। সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে দেশের ৫৭% মানুষ এখনো আওয়ামী লীগের রাজনৈতিক অংশগ্রহণকে সমর্থন করে। তাহলে প্রশ্ন উঠছে, এই নিষেধাজ্ঞা কি গণতন্ত্রের ধারার পরিপন্থী? নির্বাচন ঘনিয়ে আসছে, কিন্তু ভোটারদের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে। অনেকেই বলছেন নির্বাচনে ভোটারদের উপস্থিতি হবে খুবই কম। এর কারণ কি আওয়ামী লীগের অনুপস্থিতি, নাকি সামগ্রিক রাজনৈতিক অনাস্থা? এদিকে নির্বাচন কমিশনও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। তারা আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে। এতে রাজনৈতিক উত্তেজনা আরেক ধাপ বেড়ে গেছে। একই সময়ে বিএনপি ও এনসিপি তাদের নির্বাচনী প্রস্তুতি ও কৌশল নিয়ে এগোচ্ছে, তবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন বিবিসি এই পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাদের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা ও নির্বাচন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। ডক্টর ইউনূস বলছেন রাজনৈতিক নিষেধাজ্ঞা অনিচ্ছাকৃত হলেও বাস্তবতা তা মেনে নিতে বাধ্য করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ও সমর্থনের দ্বন্দ্বময় চিত্র। নির্বাচন কমিশনের ভূমিকা স্বচ্ছতা না হলে গণতন্ত্র হুমকির মুখে পড়ে যাবে। বিএনপি এনসিপির প্রস্তুতি এখনো অনিশ্চিত। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না। আন্তর্জাতিক পর্যবেক্ষণের চোখ এখন বাংলাদেশে। এখন প্রশ্ন হলো, এই রাজনৈতিক অস্থিরতার অবসান কিভাবে সম্ভব? ডক্টর ইউনূসের বক্তব্য বলছে রাজনৈতিক নিষেধাজ্ঞা কোনো স্থায়ী সমাধান নয়, বরং আলোচনার টেবিলে বসে স্বাধীন ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই একমাত্র পথ। গণতন্ত্র মানে জনগণের ইচ্ছার প্রতিফলন। যদি ভোটারদের আস্থা না থাকে, তাহলে কোনো নির্বাচনই বৈধতা পায় না। আজ দেশের রাজনীতিতে সবচেয়ে বড় সংকট হচ্ছে আস্থা। আস্থা হারিয়েছে রাজনৈতিক দলগুলো, হারিয়েছে নির্বাচন কমিশন, এমনকি আন্তর্জাতিক মহলের কাছেও প্রশ্নবিদ্ধ হয়েছে এই পুরো প্রক্রিয়াটি। প্রিয় দর্শক, বাংলাদেশের গণতন্ত্র আজ একটি মোড়ে দাঁড়িয়ে, যেখানে সব পক্ষের সংলাপ, বোঝাপড়া ও রাজনৈতিক সদিচ্ছাই হতে পারে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভবিষ্যতের গ্যারান্টি। আসুন
আমরা সাধারণ মানুষ হিসেবেও সচেতন থাকি। ভোটাধিকার, মত প্রকাশের অধিকার এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।